আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কে এন সাইফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এই ভিডিওটি হলো মাদ্রাসার ছাত্রদের জন্য, যারা আরবিতে পরীক্ষা দিতে চান তাদের জন্য অতি সহজ একটি টিপস। আমরা সকল পরীক্ষায় ১ নং প্রশ্নের উত্তর, ২ নং প্রশ্নের উত্তর, এইভাবে যতগুলো আনসার করতে হয়, উত্তর দিতে হয়, সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হয়। কিন্তু এগুলো আরবিতে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি না। আজকে আমি সেই বিষয়টা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমে আমি আল জওয়াব আনিস সুয়াল আল আউয়াল লিখেছি, যেটার বাংলা অর্থ ১ নং প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত আমি লিখেছি আল জওয়াব আনিস সুয়াল আসানি, যার বাংলা অর্থ ২ নং প্রশ্নের উত্তর। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে শুধুমাত্র শেষের যে শব্দটা সেটা পরিবর্তন হয়েছে, বাকি শব্দগুলো একই রকম। আল জওয়াব আনিস সুয়াল এই অংশটা সব প্রশ্নের ক্ষেত্রে একই রকম হবে, শুধুমাত্র শেষের যে অংশটা ১ নং, ২ নং, ৩ নং এই শব্দের আরবিটায় পরিবর্তন আসবে। ১ নংয়ে আল আউয়াল, ২ নংয়ে আসানি, ৩ নংয়ে আসালেস। এইভাবে ৪ নং যখন আমরা লিখব তখন লিখব আর রবে, ৫ নং যখন লিখব তখন লিখব আল খামেস, ষষ্ঠ অর্থাৎ ৬ নং যখন লিখব তখন লিখব আসাদেস, সপ্তম যখন লিখব তখন লিখব আসাবে, অষ্টম যখন লিখব তখন লিখব আসামিন, নবম যখন লিখব তখন লিখব আতাসে, এবং সবশেষে ১০ নং প্রশ্নের উত্তর যখন লিখব তখন লিখব আল আশে অর্থাৎ ১০। এইভাবে আমরা আল জওয়াব আনিস সুয়াল লিখে শেষের অংশটা পরিবর্তন করলে আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা যেভাবে লিখি ১ নং প্রশ্নের উত্তর, ২ নং প্রশ্নের উত্তর, সেটা আমরা সুন্দর করে আরবিতে লিখতে পারবো। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের ১১ নং প্রশ্নের উত্তর, সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা জানি বাংলায় ১১ এই শব্দটা আরবিতে হয়ে থাকে আহাদা আশারা এইভাবে, কিন্তু এটা যখন ১১ নং প্রশ্নের উত্তর লিখব তখন আমরা এটাকে লিখব আল হাদি আশার, অর্থাৎ ১১। আল হাদি এই শব্দে আলিফলাম দিব, কিন্তু আশার শব্দের মধ্যে আলিফলাম দিব না। এই ১১ নং প্রশ্ন যখন লিখব এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখব। আল হাদি এই শব্দটা একটু ব্যতিক্রম হবে, এখানে আল আহাদ অথবা আল আউয়াল হবে না, আল হাদি হবে। এই ১১ থেকে ২০ পর্যন্ত সবগুলো প্রশ্নই এইভাবে আমরা লিখব, আসানি আশার, আসালেস আশার।